মদিনার বাগানগুলোর মধ্যে এক এতিম ছেলের একটি বাগান ছিল। তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন আবু লুবাবা নামে এক লোক। সেই ইয়াতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে। ছেলেটি তার প্রতিবেশীর সাথে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল, যাতে প্রাচীরটি সোজা হয়। কিন্তু প্রতিবেশী আবু লুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না। কোনো উপায় না পেয়ে সেই ইয়াতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন আবু লুবাবাকে। সে মসজিদে নবীদের আসনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখের বিনিময়ে হলেও ইয়াতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন। আবু লুবাবা যথারীতি রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তাকে বলেন, তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। বিস্ময়কর হলে সত্য, আবু লুবাবা তারপরেও সেই খেজুর গাছটি দিতে রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে চুপ করে গেলেন। এর চেয়ে বেশি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কিছু বলতে পারেন। উপস্থিত সাহাবীদের মধ্যে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি আবু দাহদাহ নামে পরিচিত ছিলেন। মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল, প্রায় ৬০০ খেজুর গাছ, তাছাড়া মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল, যেখানে মদিনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগানটি সুপরিচিত ছিল। তিনি সপরিবারে সেখানে বসবাস করতেন। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি আবু লুবাবার কাছ থেকে ওই খেজুর গাছটি কিনে এই ইয়াতিমকে দিই, তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আবু লুবাবাকে বললেন, আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন। আবু লুবাবা দুনিয়াবি এই বিনিময় বিশ্বাস করতে পারছিল না। হুঁশ ফিরলে সে বলল, হ্যাঁ, আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম, বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে খেজুর গাছটি ইয়াতিম ছেলেটিকে উপহার হিসেবে দিয়ে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম? রাসূলুল্লাহ বলেন, আবু দাহদাহ জন্য জান্নাতের এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১, ২ বা ৩ বার বলেননি, বরং খুশি হয়ে বারবার বলেছেন। শেষে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেওয়া সেই বাগানে ফিরে গেলেন। বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিলেন তিনি, হে উম্মে দাহদাহ, বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে এসো, আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি। আর স্ত্রী বলেন, আপনি কার কাছে এটি বিক্রি করছেন? কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জান্নাতের একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী বলেন, আল্লাহু আকবার, হে আবু দাহদাহ, আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করছেন।